তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ। এই অফিসে তোমার কাজ? নতুন চাকরি নিয়েছো নাকি? এটা আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়, এই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? অনেক সাহেব, মিটিং শুরু করুন। আপনি যদি খোঁজ খবর নিয়ে থাকেন তাহলে আমার কোম্পানি সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। কয় কি আপনার কোম্পানি নাকি আপনার শ্বশুরের কোম্পানি? আপনি আমার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতেই পারেন, কিন্তু উনি কেন কথা বলবে? অনেক সাহেব, আপনার সাথে মিটিং করবো না, আমি তোমার চলে যেতে বলবো। চলে যাইতে পারেন। এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি, আপনি আসতে পারেন। কি হয়েছে বাবা, আমাদের বলতেছো না আপনার সময় দোকান থেকে বিশ মাল চুরি করে লইছেন কে? আমরা কেন চুরি করতে যাব? তাছাড়া আমাকে দেখে কি চোর চোর মনে হয় নাকি? কি ব্যাপার, আপনি ওনার ব্যাগ নিয়ে এমন টানাটানি করতেছেন কেন? ব্যাগের ভিতরে দেখেন আমার দামি দামি ফ্রেশ পাউডার গুলো দোকান থেকে চুরি করে লইছে, এই দুই মামাই আয়। না মা, 5,000 টাকা জিনিস মাত্র এই জায়গায়। কত টাকা মাল চুরি করছে আপনার? 10,000 টাকা মাল চুরি করছে। ওনাকে 50,000 টাকা দিয়ে দাও। সি 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 নারাই দে এতটা নিচে নেমে গাইতে পারে বোমা আমাকে। খবরদার আপনার ওই মুখে আমার বৌমাকে। অনেক আমি ভাবতেই পারছি না তুমি রিজেক্ট হয়ে এসেছো। তাহলে আমাদের এত কোম্পানির সুনাম, এত যোগাযোগ, এটা কিভাবে সম্ভব বলো? বাবা, আমাকে রিজেক্ট করানো হয়েছে। করানো হয়েছে? কে করিয়েছে? মেঘলা। মেঘলা? ওটা আবার কে? বাবা, মেঘলা হচ্ছে ওর প্রথম স্ত্রী। কি বলছিস? অনেকের প্রথম স্ত্রী তো বস্তিতে থাকে, একটা বস্তির মেয়ে সালিমা বিল্ডার্স গ্রুপের হেড অফিসে এসে আমাদেরকে রিজেক্ট করে দিল। বাবা, আমিও সেটাই ভাবছি। ঠিক মতো কাজ না পেলে একবেলা খেতে পারে না, সে এটা কিভাবে করবে?